হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিউস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তো দেখো, আগের দিনকে শেষ করেছিলাম স্নানের পর্ব দিয়ে, ভিডিওটা শেষ করেছিলাম। আজকে এই যে খাওয়া দাওয়ার পর্ব দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর দেখেছো আমার ছেলে কিন্তু ভীষণই কাঁদছিল। আর সেদিনকে জানো তো বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছিলো, বৃষ্টি হচ্ছিল, মানে বিচ্ছিরি একটা ব্যাপার ঘটেছিল শুধুমাত্র ওর খাবার সময়টুকুতেই। তারপরে কিন্তু তেমন কোনো বৃষ্টিও হয়নি, কারেন্টও যায়নি, তো কী আর করা যাবে। আর দেখো এই যে আমাদের নিয়মে রয়েছে লাল চেলি পরে, মালা পরে, টোপর পরে ওকে আর কি আগে মুখে প্রসাদটা দিতে হবে। সব মন্দিরের প্রসাদ নিয়ে ওকে আর কি মুখে দিতে হবে। তো আমার ভাই সেরকমভাবেই নিয়ম মেনে সেটা করে দিল। আর তারপরে এখন দেখো ও পাঞ্জাবি পরেছে। ওকে এই পাঞ্জাবিটা ওর মামার বাড়ির থেকেই দেওয়া হয়েছে, যেটা কিনা নিয়মে থাকে, দিতে হয় মামার বাড়ির থেকে। আর দেখো ওকে এখন ওই যে ওর দাদু আশীর্বাদ করে এই যে টাকা দিল, ও তখন টাকাটা দেখে একটু চুপ হয়েছিল, নাহলে দেখেছো তো ও কী কান্না করছিল, আবার দেখো কান্না শুরু করে দিয়েছে। আর এই যে এখানে আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করে নিয়েছিল। সবাই আশীর্বাদ করতো, তবে মানে এই গরমের মধ্যে আর এরকম বিচ্ছিরি অবস্থার জন্য, এই কারেন্ট অফ হয়ে যাওয়ার জন্য আর কি সবাই মিলে আশীর্বাদ করাটা পসিবল হয়নি। তার জন্য দাদু, ঠাকুমা আর আমার বড় জেঠু এই তিনজনে মিলেই ওকে আশীর্বাদটা করছিল। তো দেখেছো। আর তাছাড়া আমার ছেলেটা সেদিনকে খুবই কাঁদছিল। আর শুনেছি নাকি অন্নপ্রাশনের দিন বাচ্চারা একটু কান্নাকাটি করে থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপারই। আর এই যে আমার জেঠু ওকে আশীর্বাদ করে নিচ্ছে। দেখো এবার দেখো ওকে যে যে খাবারগুলো সাজিয়ে দেওয়া হয়েছে সেইটাই আর কি ওকে এবার ভাই মুখে দিয়ে দেবে। তাতেও দেখেছো ও কেমন কান্না করছিল। আর আমার মাসি না ওকে বলে দিচ্ছিল যে এভাবে এভাবে দিতে আর কি, যেহেতু আমার ভাইও ছোট, খুব একটা বড় না, বুঝতে পারবে না কোনটা আর কি দেবে, গলায় আর কি লেগে গেলে ছেলের। তাই জন্য মাসি দেখিয়ে দিয়েছিল যে ভাতটা আর কি সামান্য নিয়ে একটু মুখে ছোঁয়ালেই আর কি হবে। তো এইসব পর্ব মিটে যাওয়ার পরে এখন চলে এলাম খাবার দাবারের দিকে। এখানে দেখো এই আমার জেঠুরা খেতে বসে গেছে, আরও যাদের যাদের ইনভাইট ছিল তারা সবাই এখন বসে গেছে। এক করে তো খাবার দিকটাও দেখতে হবে না। আর এই যে দাদারা খাবার সার্ভ করে দিচ্ছে। এই যে আমার এখানে সব শ্বশুরবাড়ি ফ্যামিলির নন্দে জামাইরা রয়েছে, ননদরা রয়েছে, দেওর, তো সবাই এখানে খেতে বসেছে। আর তোমাদের না আমার একটা ভুল হয়ে গেছে, খাবারের মেনুটা শেয়ার করা হয়নি। চলো আমি তোমাদের খাবারের মেনুটা মুখে বলে দিচ্ছি। খাবারে ছিল দেরাদুন রাইস, ভেজ ডাল, আলু চিপস, দই পটল, এঁচোড় চিংড়ি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান মশলা। তো এটাই ছিল আমার ছেলের অন্নপ্রাশনের খাবারের মেনু। আর ফাইনালি সব শেষে এখন আমরা মা বাবা খেতে বসেছি। আর এই যে ওর কাকা খেতে বসেছে, মানে আমার ছেলের কাকা। তো এখন তিনজনে আমরা খেয়ে নেব। আর রান্নাবান্না নিয়ে তো কোনো কথাই নয়। তো চলো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ছেলের অন্নপ্রাশনের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি গিফট আনবক্সিংয়ের ভিডিও আসছে। বাই বাই।